तारापुर चौथे खंड में जल जमाव से 400 से अधिक परिवार परेशान। सिलचर के तारापुर चौथे खंड के श्यामजुराई क्षेत्र में ड्रेनेज की समस्या के कारण 400 से अधिक परिवार लंबे समय से जल जमाव की समस्या झेल रहे हैं। स्थानीय समाज सेवी अताउर रहमान लश्कर ने बताया कि भारत माला परियोजना के तहत सड़क निर्माण के दौरान ठेकेदार की लापरवाही से पुराने कलवर्टों के मुंह बंद हो गए हैं, जिससे बारिश का पानी निकल नहीं पा रहा है। ग्रामीणों ने NHDCL से नाले की गहराई बढ़ाने, बंद कलवट खोलने और जमा मिट्टी हटाने की मांग की है। समस्या के त्वरित समाधान की मांग में सोमवार को ग्रामीण NHDCL अधिकारियों को स्मारकलिपि सौंपेंगे। আইএসবিটি বাইপাস সংলগ্ন এলাকাতে আছি। আমরা প্রত্যেকে জানি ইতিমধ্যে আমাদের ভারতমালার কাজ শুরু হয়েছে। আমাদের আইএসবিটি বাইপাসের প্রায় রাজস্থানী দাবার এখান থেকে আমরা সেটাকে স্বাগত জানাই। রাস্তাঘাট বড় হওয়ার পক্ষে আছি, আমরা সরকারের পক্ষে আছি, কিন্তু আমরা বিগত দিন থেকে দেখতে পেয়েছি এখানে প্রায় সবাই ল্যান্ড লুজার। বাইপাসে আইএসবিটিতে ওনাদের জমি গিয়েছে প্রায় আর না হলে 400-500 পরিবার। রামনগর শ্যামজুরাই অঞ্চল তারাপুর পার্ট 4 যে অঞ্চলের বসবাসকারীরা বিগত দিন থেকে এই ড্রেনের ইতিমধ্যে কাজ শুভারম্ভ হয়েছে। কাজ হওয়ার ফলে যেটা ড্রেনের যে আমার কন্ট্রাক্টর মহাশয় যে কাজ করেছেন, এই কাজ হওয়ার পরে বিকল্প রাস্তা না থাকায় এখানকার 2-3টা কালভার্টের মুখ ছিল, উনি যখন কাজ করেছেন সেই কালভার্টের মুখগুলো বন্ধ হয়ে গিয়েছে। এই 400-500 পরিবারের জলের ওনাদের পুরা জলমগ্ন ওনাদের বাসা হয়ে গিয়েছে। বাসাতে ঢোকার মতো রাস্তা নেই, পুরা বাসাতে জল হয়ে গিয়েছে। আমরা NHIDCL এর কর্তৃপক্ষের নিকট আমাদের আহ্বান থাকবো, আমরা এই রাস্তা বড় হওয়ার পক্ষে আছি। সরকার কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাই যে পদক্ষেপ নিয়েছেন, কিন্তু বর্তমানে ড্রেনের যে ওনারা কাজ চালিয়ে যাচ্ছেন সেই ড্রেনের মধ্যে একটা গ্রামীণ যাতে জলটা আসে তার জন্য একটা টেম্পোরারি একটা ড্রেন করে দেওয়ার জন্য ওনাদের প্রতি আমাদের আহ্বান থাকবো। এবং সঙ্গে আমরা ইতিমধ্যে NHIDCL এর সঙ্গে যোগাযোগ করে আমরা ওনাদের প্রতি একটা রিকোয়েস্ট করেছি, আগামীকালকে আমরা একটা মেমোরেন্ডাম সাবমিট করব। ইতিমধ্যে ড্রেনের কাজ চালু হয়েছে, আমরা দেখতে পেয়েছি ওনাদের এস্টিমেটে যেটা রয়েছে। আমরা NHIDCL-কে আমরা দাবি করেছিলাম আরও 2 ফুট যদি নিচে যায় তাহলে আমাদের এই গ্রামের প্রতিটা ঘরের জল এই ড্রেনের সাথে লিঙ্কেজ হবে। আমরা NHIDCL এর কর্তৃপক্ষের নিকট দাবি থাকবো এবং আগামীকালকে আমরা NHIDCL এর যিনি GM মহাশয় আছেন ওনার সাথে গিয়ে আমরা দেখা করব, আমাদের দাবিটা ওনার কাছে আমরা তুলে ধরবো। এখন আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে একটা দাবি হলো ইনস্ট্যান্ট আমাদেরকে একটা সমাধান সূত্র বের করে দেওয়ার জন্য। সেটাতে কালভার্টের 2টা মুখ রয়েছে, একটা আইএসবিটির সম্মুখে আরেকটা আমাদের বাইপাসের সম্মুখে, সেটা ব্লকেজ হয়ে গিয়েছে ওনাদের কাজ চলাচলের অবস্থায়। সেটা মুখগুলো যাতে আমাদেরকে পরিষ্কার করে দেন এবং আমাদের এই যে গ্রামের 4-5টা রাস্তার মুখে মুখে ওনারা মাটি ফেলে দিয়েছেন সেটাই যাতে ওনারা JCB লাগিয়ে সেটা ক্লিয়ার করে যাতে জলের একটা লিঙ্কেজ দেওয়ার জন্য ওনাদের প্রতি আমাদের বিনম্র আহ্বান থাকবো। এবং সেটা ভবিষ্যতে সুরাহার জন্য আমি NHIDCL এর কর্তৃপক্ষের নিকট আমাদের দাবি থাকবো, আমরা সবাই এখানে ল্যান্ড লুজার, আমাদের বাইপাসে জমি গিয়েছে, আইএসবিটিতে আমাদের জমি গিয়েছে, আমরা স্যাক্রিফাইস করেছি, আমাদের ব্যবসা বাণিজ্য সব আমরা স্যাক্রিফাইস করেছি গোটা দেশের জন্য। আমরা গোটা দেশের জন্য আত্মবলিদান দিতে আমরা রাজি আছি এবং ওনাদের প্রতি আমাদের দাবি থাকবো বর্তমানে যেটা ড্রেনের যে এস্টিমেট প্ল্যান রয়েছে ওনাদের সুপারভাইজারের প্রতি আমরা আলাপ করেছিলাম, উনি বলেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আলাপ করার জন্য আরো 2 ফুট যাতে নিচে গিয়ে যাতে আমাদের গ্রামীণ জলের যাতে ড্রেনেজের একটা লিঙ্কেজ দেওয়ার জন্য ওনাদের প্রতি আহ্বান থাকবো। এবং আমাদের জোরালো দাবি কাছাড়ের মাননীয় জেলা প্রশাসন NHIDCL এর কর্তৃপক্ষের নিকট আমাদের জোরালো দাবি বর্তমানে আমাদেরকে ইনস্ট্যান্ট জল বের হওয়ার একটা রাস্তা দেওয়ার জন্য, সেটা আমাদের গণদাবি। আরেকটা কথা আমি দৃষ্টি আকর্ষণ করছি, আমি ব্যক্তিগতভাবে গিয়ে পর্যবেক্ষণ করিতেছি, এই গ্রামেই আমার ঘর এবং এখানে যারা বসবাসকারীরা আছেন সবাই আমার সাথে অঙ্গাঙ্গি জড়িত আছেন। আমি গিয়ে পর্যবেক্ষণ করেছি প্রায় ম্যাক্সিমাম ঘরে হাঁটু জল হয়ে গিয়েছে, গরুর বাটানের জল হয়েছে, উঠানের জল হয়েছে। আবারও
আমরা বিনম্র ভাষায় NHIDCL এর কর্তৃপক্ষের নিকট আহ্বান করতেছি, আপনাদের কাজে আমরা কোঅপারেশন করব, আপনাদের সাথে সহযোগিতা করতে আমরা রাজি আছি। আপনারা ইনস্ট্যান্ট জল যাওয়ার একটা বিকল্প ব্যবস্থা করার জন্য আমাদের জোরালো দাবি, সেই আশা আকাঙ্ক্ষা আমরা রাখছি। নিশ্চয়ই আপনারা সেটা সততার দৃষ্টিতে সহিত দেখবেন।